আমাদেরকে আল্লাহ বাছাই করে করে নির্বাচিত করেছেন নির্বাচনের মাধ্যমে। শত শত নবীর উম্মতের আশা ছিল, লাইনে ছিল, আল্লাহ কাউকে এ লাইনে দেননি। আমাদেরকে নির্বাচিত করেছেন নির্বাচনের মাধ্যমে। অথচ 15.5 বছরে এই সিস্টেমটাই উনি ভেঙে দিয়েছিল। ফরহাদ ভাই বলছিলেন না যে কোনো নির্বাচনই হয়নি। হ্যাঁ, এইটাই, কোনো নির্বাচন হয়নি, খালি নাম কাওয়াজতে দেখানোর জন্য শুধু রাষ্ট্রের টাকাগুলো খরচ করিস। এই জন্য আমার মনে হয় এই বানানো নির্বাচন কমিশন যেগুলো ছিল প্রত্যেকটার আইনের আওতায় এনে শাস্তি দেওয়া দরকার। এগুলো সব জালেমদের দোসর। আল্লাহ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করেন, আর আপনি সিস্টেমটাই ভেঙে দিলেন। কে মামার বাড়ির আবদার পেয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জন পাশ করে বসে আছে, আর আমরা কি ঘাস কাটছি? আর বাকি যে অবস্থা দেখলাম রাতে, উনি দিনেরটা আগে করে ফেলেছে। আমার সাথে যে ওসি সাহেব জেলখানায় ছিল, ওসি মুআজ্জেম, ওই যে নুসরাত হত্যা মামলার ফেনীর, নাম শোনেননি? 8 বছর জেল হয়েছিল, আমার সাথে ছিল। আমারে বলতো মাঝে মাঝে, হুজুর এই যে নির্বাচন গেল, এই নির্বাচনে একেবারে ফজরের আজানের আগ পর্যন্ত আমরা সব আল্লাহর নাম নিয়ে কাজ করেছি, একেবারে সব শেষ করে গোসল করলাম, ওযু করলাম, এরপরে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম, কারণ কাজ সব সেরে দিয়েছি। আমি বলেছিলাম, আপনার এই নামাজ, এই রোজা, এই যে আপনি এখন ভালো মানুষ হওয়ার যে বেশ ধরেছেন, বিশ্বাস করেন আপনি মানুষের অধিকার নষ্ট করেছেন। আমার মতো হাজার লক্ষ হামসা এভাবে রায় দেওয়ার কথা ছিল, নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করার কথা ছিল। অথচ আপনি এটা না করে আল্লাহর নাম নিয়ে সব অবৈধ কাজ আপনি বৈধ করে চালিয়ে দিয়েছেন। প্রশাসনের যে মানুষগুলো অন্তত এই জালেমকে টিকিয়ে রাখার জন্য এই পথ বেছে নিয়েছিল, তাদেরা যেন এই চেয়ারে আর বসতে না পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, তাদের যে 9টা দফা, যে তারা সংস্কার চায়, যেখানে বসে বসে এই 15.5 বছর দুর্নীতির আঁকড়া বানিয়েছেন, জুলুম নির্যাতনের একেবারে শেষ পর্যায়ে পৌঁছিয়ে গেছেন, এই চেয়ারে বসে থাকার যোগ্যতা এখন আর আপনার নেই। আমরা চাই এই 1628টা যে চেয়ার, একটা চেয়ারেও যেন কোনো জালেম আর বসে না থাকে।